হোয়াইট হাউসে প্রযুক্তির নতুন দিগন্ত ছিল হিউম্যানয়েড রোবট ফিগার 3। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে এআই সামিটে অংশ নিয়ে এটি ভবিষ্যৎ শিক্ষার সম্ভাবনা তুলে ধরে। মেটা এবং ওপেন এআই এর সহযোগিতায় এমন উদ্যোগ প্রযুক্তি ও মানবতার নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে। হোয়াইট হাউসের ইতিহাসে এক অভূতপূর্ব মুহূর্ত। রাজনীতিক বা বিশ্ব নেতা নয়, এবার হোয়াইট হাউসের ইস্ট রুমে ভাষণ দিল একটি রোবট। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে মার্কিন তৈরি হিউম্যানয়েড রোবট ফিগার 3 এআই শিক্ষা ও নিরাপত্তা বিষয়ক সামিটে অংশ নিয়ে সবাইকে চমকে দিয়েছে। রোবটটি তার যান্ত্রিক কিন্তু নিখুঁত কণ্ঠে মেলানিয়া ট্রাম্পকে ধন্যবাদ জানায় এবং 11টি ভাষায় চমৎকার উচ্চারণে অতিথিদের স্বাগত জানায়। দুই পায়ে হেঁটে এটি যখন ক্রস হলের দিকে এগিয়ে যাচ্ছিল, উপস্থিত বিদেশি অভ্যাগতরা অবাক হয়ে সেই দৃশ্য দেখছিলেন। সম্প্রতি মস্কোর একটি সামিটে রোবট পড়ে যাওয়ার যে বিভ্রাট ঘটেছিল, তার বিপরীতে ফিগার 3 এর এই সাবলীল চলাচলে এআই প্রযুক্তির দ্রুত উন্নতিরই প্রমাণ দেয়। মেলানিয়া ট্রাম্প এই মুহূর্তটিকে প্রযুক্তি ও মানবতার এক সন্ধিক্ষণ হিসেবে বর্ণনা করেছেন। তিনি স্বপ্ন দেখছেন এমন এক ভবিষ্যতের যেখানে ক্লাসরুমে প্লেটোর মতো হিউম্যানয়েড শিক্ষকরা শিশুদের ধ্রুপদী শিক্ষা দেবে। তার মতে, রোবটরা কাজের দায়িত্ব নিলে শিশুরা খেলাধুলা ও সৃজনশীল কাজে বেশি সময় পাবে। তবে তিনি প্রযুক্তির নিরাপত্তার বিষয়েও কড়া সতর্কতা দিয়েছেন। মেলানিয়া ট্রাম্পের ফস্টারিং দ্য ফিউচার টুগেদার উদ্যোগের অধীনে এই সামিটে ইসরায়েল ও ইউক্রেনের ফার্স্ট লেডিরাও উপস্থিত ছিলেন। মেটা এবং ওপেন এআই এর মতো কোম্পানিগুলোর সাথে মিলে শিশুদের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। মোবাইল ফোন থেকে বেরিয়ে এআই এখন মানুষের রূপ ধারণ করছে। এই পরিবর্তন কি আমাদের শিক্ষা ব্যবস্থাকে সত্যিই বদলে দেবে?